হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে নিরামিষ রান্নার রেসিপি। তার জন্য বড় সাইজের একটা ফ্রেশ দেখে বাঁধাকপি নিয়েছি। কপিটা আমি কুচি করে কেটে খুব সুন্দর করে ধুয়ে যে পাত্রে রান্না করব সরাসরি সে পাত্রে নিয়েছি। হাই হিটে আমি কপিটা একটু ভাপিয়ে নিয়েছি। কপিটা একটু ভাপিয়ে নেবেন, তাহলে কিন্তু নিরামিষটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পুরোপুরি কিন্তু সিদ্ধ করা যাবে না কপিটা। এখন আমি কপিটা উঠিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরতে রেখে দেব। তারপরে অন্য একটা প্যান চুলায় বসিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দেব পরিমাণ মতো। এখানে আপনারা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টা এলাচি, 2-3টা লং দিয়ে দেব। তারপরে লো হিটে মশলাটা একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আধা চা চামচ আস্ত জিরে দিয়ে ফোড়ন দেব। যখন মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল চলে আসবে তখন 2 কাপ আলু দিয়ে দেব। আলুটা আমি ডুমো ডুমো করে কেটেছি। আধা চা চামচ লবণ আর আধা চা চামচ হলুদ দিয়ে হালকা করে আলুটা ভেজে নেব। তারপরে লো হিটে রেখে একটা মশলা আমি তৈরি করে নেব। 4টা কাঁচামরিচ, 1 ইঞ্চি পরিমাণে 2 টুকরো আদা আমি হামনদিস্তা দিয়ে একটু থেতো করে নেব। এই মশলাটা অবশ্যই দিবেন। এই মশলাটা দিলে নিরামিষের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এখন মশলাটা আমি আলুটার মধ্যে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব, যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন খুব সুন্দর একটা স্মেল চলে আসবে। তারপরে এখানে আমি শুকনা মশলাটা অ্যাড করব। এখন আধা চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি আর দিয়েছি 1 চা চামচ লবণ। লবণটা আমি কম করে দিয়েছি, পরে দেখে আবার দিব। আধা কাপ পানি দিয়ে এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আধা কাপ টমেটো কুচি আর আধা কাপ মটরশুঁটি দিয়ে দেব। দিয়ে আবার আমি কষিয়ে নেব আলুটার সাথে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 3 মিনিট রান্না করে ঢাকনা তুলে নেব। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে, দেখেন তেলটা কিন্তু ভেসে উঠেছে। এখন ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা এখানে দিয়ে দেব। এই নিরামিষটা রুটি, পরোটা, গরম ভাত, খিচুড়ির সাথে খেতে অনেক বেশি সুস্বাদু লাগে বন্ধুরা। এই সিজনে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। অফ ক্যামেরায় দেখেছি লবণ কম হয়েছে, তাই আমি আবার 1 চা চামচ লবণ অ্যাড করলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। এখন আবারও উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। 1 চা চামচ গরম মশলা গুঁড়া আর 2 চা চামচ চিনি অ্যাড করব। যেহেতু নিরামিষটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তার জন্য চিনিটা আমি অ্যাড করলাম। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা ব্যবহার করতে পারেন। নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি ফ্রেশ দেখে 1 কাপ ধনিয়া পাতা অ্যাড করব। আর আপনারা যদি ধনিয়া পাতাটা দিতে না চান তাহলে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ঘিটা ব্যবহার করিনি তাই ধনিয়া পাতা দিয়েছি। নেড়েচেড়ে ধনিয়া পাতাটা আমি মিশিয়ে নিয়েছি। নিরামিষটা রান্না কিন্তু আমার হয়ে গেছে। আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।